আসসালামু আলাইকুম। স্কুল স্টাডি বিডিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকে যারা ক্লাসটা করতেছো তারা একেবারে শুরু থেকে শিখতে পারবে আশা করি। অর্থাৎ আজকে হচ্ছে এই তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির প্রাথমিক কিছু আলোচনা করব, যে আলোচনাগুলো তোমার ভবিষ্যতে অর্থাৎ সামনে যে অঙ্ক রয়েছে, সামনে যে আরও পড়া রয়েছে, সেগুলোকে ভালোভাবে বুঝতে হলে আজকের এই ক্লাসটির কোনো বিকল্প নেই। তো আর দেরি নয়, চলো শুরু করা যাক। প্রথম আসি সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতিটা অতি সহজে এভাবে বলা যায়, বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এখন সাংকেতিক চিহ্নটা কি? সাংকেতিক চিহ্ন যে কোনো একটা চিহ্ন হতে পারে। আমরা যে সংখ্যাগুলো লিখি, সর্বপ্রথম যখন সংখ্যাগুলো ছিল না তখন একটা চিহ্নই ছিল, কিন্তু তখন কিন্তু সংখ্যা ছিল না। এই চিহ্ন দিয়ে আমরা নির্ণয় করি যেটা কোন সংখ্যাটা লিখেছি। এই চিহ্নর আরেকটা রূপ হচ্ছে অঙ্ক, অর্থাৎ আমরা যখন সংখ্যায় রূপান্তর করব প্রত্যেকটা চিহ্নকে এক একটি অঙ্ক বলে। তো এখান থেকে আমরা দুটা জিনিস শিখলাম, সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক হচ্ছে অঙ্ক। তো এখন এই সংখ্যা পদ্ধতি আবার কত ভাগে ভাগ করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে এক, অস্থানিক সংখ্যা পদ্ধতি, আর দুই হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। নামের মধ্যেই সংজ্ঞাটা রয়েছে। আমরা যদি বলি যে পদ্ধতিতে সংখ্যার মান অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে না, তখন তাকে কি বলে? অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। একটা উদাহরণ দিলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। অস্থানিক সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ হচ্ছে টেলি সংখ্যা। ছোটবেলায় আমরা যোগ বিয়োগ করার সময় একটা করে কাঠি নিতাম আর যোগ বিয়োগ করতাম, অর্থাৎ এটা থেকে এতটা মাইনাস করলে এটা থেকে এইভাবে প্লাস করলে কতটা হয় সেটা আমরা গুণ করতাম, সেটা হচ্ছে টালি। তাহলে এটা লেখার আরেকটা বড় হচ্ছে 1 2 3 4, তারপর একটা এভাবে একটা দাগ দিই, তাহলে মোট কটা হচ্ছে 5টা, 6 7 8 9 10। এবার পাঁচটা পাঁচটা করে আমরা টালিগুলো লিখি। তো এটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এই কারণে অবস্থান যদি পরিবর্তন করি সংখ্যার মান পরিবর্তন হবে না, অর্থাৎ অস্থানিক সংখ্যা পদ্ধতি এটার উপর মান নির্ভর করে না। কিন্তু স্থানিক সংখ্যা পদ্ধতি কিন্তু উল্টা, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে তখন সেটাকে আমরা কি বলি? স্থানিক সংখ্যা পদ্ধতি বলি। যেমন বলি আমরা 10 লিখলাম, হ্যাঁ, এটা একটা দশমিক সংখ্যা। তো এই 10 লিখলাম, এটার মান হচ্ছে 10, আর এই শূন্যটা আগে লিখে আর একটা যদি আমরা পরে দিই তাহলে কি হবে? 0 1। আমরা অবস্থানটা পরিবর্তন করে দিলাম, তাহলে কি মানটা কি দাঁড়ালো না? এটা হচ্ছে 10, এটা হচ্ছে 1, অর্থাৎ এটার 10 গুণ এটা। কিন্তু সংখ্যা কিন্তু আমি একই লিখলাম, 0 আর একই লিখলাম, শুধু স্থানটা পরিবর্তন করে দিলাম। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ মানটা পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক অবস্থানের উপর সংখ্যার মান নির্ভর করে তখন তাকে আমরা কি বলবো? স্থানিক সংখ্যা পদ্ধতি। আশা করি অস্থানিক এবং স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। এটাকে ইংরেজিতে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং অস্থানিক বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি ট্রিপল স্টার দিয়েছি, সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস। সামনে যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করবে সেটা বোঝার জন্য এই ভিত্তিটা বেস বোঝা খুবই গুরুত্বপূর্ণ। খুব সহজ ভিত্তি বা বেস আমি সহজভাবে বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির যে নির্দিষ্ট মৌলিক অঙ্কের যে সংখ্যা সেটা হচ্ছে ভিত্তি বা বেস। এটা কেমন? যদি বলি দশমিক সংখ্যা পদ্ধতি, আমরা যে 1 2 3 4 দশমিক যে গণিতগুলো করি সবগুলো গণিতে কি দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিক সংখ্যা পদ্ধতি অঙ্ক রয়েছে কয়টা, অর্থাৎ সাংকেতিক যে চিহ্ন সেটা কয়টা রয়েছে? আমরা যদি বলি 0 থেকে 9 পর্যন্ত মৌলিক অঙ্কগুলো রয়েছে, এরপরে কিন্তু যৌগিক অর্থাৎ 1 0 অর্থাৎ আগের গুলাই হয়ে গেল, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত মোট কয়টা? 10টা অঙ্ক রয়েছে। তাহলে দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10। তাহলে ভিত্তি বা বেজের সংখ্যা আমরা এভাবে বলতে পারি, সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা চিহ্নকে বোঝায়। যদি সংজ্ঞা আসে আমরা এভাবে দিয়ে দেব। তো এটা বোঝার জন্য আরেকটু আমরা বলি কোন সংখ্যা পদ্ধতি, সেটা বোঝানোর জন্য এই একটা প্রথম বন্ধনী দিতে হয় এবং প্রথম বন্ধনীর নিচে অর্থাৎ সাইডে লিখতে হয় তার বেসটা, অর্থাৎ বেসটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে সেই বেসটা লিখতে হয়। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা যে সাধারণ গণিতগুলো করি বা অন্য অন্য কাজে সেগুলো তো একটা সংখ্যা পদ্ধতি, তাহলে সেগুলোর মধ্যে বেস কেন আমরা লিখি না? এটার কারণ হচ্ছে আমরা যে সচরাচর সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা জানি যে 10টা অঙ্ক রয়েছে আর এই 10টা হচ্ছে ওইটার ভিত্তি, আর সবগুলা কাজে যেহেতু আমরা ডেসিমাল সংখ্যায় করি এই জন্য আলাদা করে 10 লেখার প্রয়োজন নেই। কিন্তু এখানে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতির সাথে সাথে অর্থাৎ দশমিক সংখ্যার সাথে সাথে আমরা আরও অনেক সংখ্যা পদ্ধতি শিখবো। তো এবং একটা থেকে আরেকটা রূপান্তর পর্যন্ত আমরা করব। তো এটাকে দুটাকে আলাদা করার জন্য আমরা প্রথম বন্ধনী দ্বারা এইভাবে প্রথম বন্ধনী দ্বারা আটকে দেবো এবং লাস্টে আমরা ভিত্তি এখানে 10 থাকলে 10 অর্থাৎ ডেসিমাল থাকলে 10, আর অন্যান্য সংখ্যা পদ্ধতি যেমন 8 থাকে অক্টাল, তারপর বাইনারির জন্য আবার 2, এরকম 2 লিখবো। দু একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। যদি আমরা বলি যে দশমিক সংখ্যা, যদি আমরা বলি দশমিক সংখ্যার 15 লিখবো, তাহলে এখানে 15 লিখবো, লেখার পর প্রথম বন্ধনীতে আটকে দেবো, আটকে দেওয়ার পর এখানে ভিত্তি বা বেজ লিখবো, এই 10 লিখে দিলাম, অর্থাৎ এটা একটা 15 দশমিক সংখ্যা। আবার যদি বলি 3 4,
এটাও কিন্তু দশমিক বা অন্য কিছু হতে পারে। তো এটা বোঝার জন্য এখানে আমরা লিখবো, মনে করো 8 লিখলাম, তাহলে কি এটা অক্টাল সংখ্যা। অর্থাৎ এ থেকে তোমরা বুঝলে যে অক্টাল যে সংখ্যা পদ্ধতি রয়েছে সেটার বেস 8, অর্থাৎ সেটাতে 8টা অঙ্ক ব্যবহৃত হয়। এভাবে বাইনারিতে যদি বলি আমরা 1 0 1, এইভাবে 2, অর্থাৎ 2টা অঙ্ক ব্যবহৃত হয় 0 এবং 1। অর্থাৎ এই বেস দেখে তোমরা বুঝতে পারবে যে এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা, এটা হচ্ছে অক্টাল সংখ্যা এবং এটা বাইনারি সংখ্যা। তো আশা করি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস নিয়ে আদৌ তোমাদের কোনো প্রশ্ন নেই। এখন আসি আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো শিখবো সেগুলো সম্পর্কে একটু একটু করে আমরা জেনে নিই। সেটা হচ্ছে গাণিতিক হিসাব এবং ডিজিটাল বর্তনীতে সংকেত প্রদানের সুবিধার্থে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি রয়েছে, সেই সংখ্যা পদ্ধতিকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তো কি কি সেটা আমরা দেখব। 1 নম্বর হচ্ছে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। 2 নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। 3 নম্বর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। আর সর্বশেষ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা এগুলো একটা একটা করে বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয়, যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, এবং এটার বেস হচ্ছে 10। আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা 0 এবং 1 এই দুটো অঙ্ক ব্যবহার করি। কি 0 এবং 1। আর এখানে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি, আর এখানে মোট 2টি। এখন অক্টাল। অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করি এবং এটার বেস হচ্ছে 8। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে f পর্যন্ত আমরা মোট 16টি অঙ্ক ব্যবহার করি, অর্থাৎ এটার বেস হচ্ছে কত 16। তো এগুলোর বিস্তারিত তোমাদেরকে পড়াবো। তার সর্বশেষ তোমাদের প্রশ্ন থাকতে পারবে, সেটা হচ্ছে এই এফ কিভাবে আসলো। এফটা তোমাদের একটু বুঝিয়ে দিই। 0 থেকে 9 পর্যন্ত তোমরা জানো, ঠিক আছে। যখন আমরা 10 লিখবো, এই 10 হেক্সাডেসিমাল কত এ। যখন 11 লিখবো তখন হেক্সাডেসিমাল বি। আবার যখন 12 লিখবো তখন হেক্সাডেসিমালের সি। 13 লিখবো যখন, তখন হেক্সাডেসিমালের ডি। এবং 14 যখন লিখবো তখন ই। আর সর্বশেষ 15 যখন লিখবো তখন এফ। এই মোট এখান থেকে রয়েছে 10টি, 11 12 13 14 15 16, এ হচ্ছে 16টি অঙ্ক। তো এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল কিভাবে রূপান্তর করবে সেই ক্লাসগুলো করব। আজকের এই ক্লাসটি যারা দেখেছো তাদের প্রত্যেককে ধন্যবাদ, এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো করবে, এবং যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবারও। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।